পৃথিলতা ওয়াদ্দেদার ক্লাস 9-10 ইংলিশ পাস পেপারের এই প্যাসেজের আজকে পোস্টমর্টেম করে দিব। দেখো, তোমরা তো জানো আমি প্যাসেজ কীভাবে পড়াই, প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটার অনুবাদ দিয়েছি, ওয়ার্ড মিনিং দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি, কঠিন শব্দগুলো আলাদা করে দিয়েছি, কি পয়েন্টসগুলো আলাদা করে দিয়েছি, পরীক্ষায় আসার মতো সম্ভাব্য সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার, সেই এমসিকিউ কোয়েশ্চেনগুলোর অনুবাদ, উত্তর, ব্যাখ্যা, গ্যাপ ফিলিং সব কিছুই এখানে আমরা দিয়ে দিয়েছি। বুঝছো? এগুলো হলো আমাদের এমসিকিউ, বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। ওকে, বাংলা অনুবাদ সহ প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, প্রশ্নের উত্তর দিয়েছি, প্রশ্নের অনুবাদ সহ দিয়েছি, এরপর গ্যাপ ফিলিং দিয়েছি, গ্যাপ ফিলিংগুলোর উত্তর অনুবাদ সব। এই অসাধারণ শিটগুলো প্রত্যেকটা পেসেজ পাস পেপারের আমাদের পেড বেসের রেস্টুরেন্টে এমনিতেই পেয়ে যায়। তোমরা যদি এই শিটটা পেতে চাও, আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেলটি। সেগুলোর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিলেই তোমরা পৃথিলতা ওয়াদ্দেদার নিয়ে এই অসাধারণ শিটটা তোমরা পেয়ে যাচ্ছ। চলো আজকে আমরা পৃথিলতা ওয়াদ্দেদার নিয়ে একেবারে পোস্টমর্টেম করে দিই। ওকে, আজকের ক্লাসের পরে তোমাদের আর কখনো এটা পড়তে হবে না, পরীক্ষায় যা যা আসে সব উত্তর করতে পারবা। পৃথিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছে ইন চট্টগ্রাম অন 5 মে 1911। 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। চট্টগ্রাম স্থানের নাম ইন বসছে, তারিখের আগে প্রেপোজিশন অন বসে। সে ছিল মেরিটেরিয়াস স্টুডেন্ট, মেধাবী শিক্ষার্থী। মেরিটেরিয়াসটা হলো অ্যাডজেক্টিভ। মেরিটেরিয়াস মেধাবী, ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড, স্যাজাসিয়াস বিচক্ষণ, এটা বলতে পারি আমরা। মেরিটেরিয়াস, ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট শিক্ষার্থী। স্টুডেন্টের সিনোনিম বলো তো? পিউপিল। লার্নার, পিপিল মানো শিক্ষার্থী, লার্নার মানো শিক্ষার্থী, স্টুডেন্ট মানো শিক্ষার্থী। মেরিটেরিয়াসটা হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্টটা হলো নাউন। অ্যাট ডক্টর কাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম, চট্টগ্রামের ডক্টর কাস্তগীর গভর্নমেন্ট স্কুল থেকে সে এসএসসি অর্থাৎ স্কুল জীবন পড়েছে। ইডেন কলেজ ঢাকা, ঢাকাতে ইডেন কলেজ থেকে এসএসসি পড়েছে। সে গ্র্যাজুয়েটেড, সি মানে আমাদের পৃথিলতা, যেহেতু মেয়ের জন্য আমরা সি দিয়েছি। গ্র্যাজুয়েটের বাপ টু গ্র্যাজুয়েটেড দিয়েছি। স্নাতক অর্জন করেছে ইন ফিলোসফি, দর্শন। দর্শন একটা সাবজেক্ট, যেটা তোমরা কলেজে যুক্তিবিদ্যা বলো। তাহলে সাবজেক্টের আগে প্রেপোজিশন ইন বসেছে। উইথটা একটা প্রেপোজিশন, ডিস্টিংশন। উইথ ডিস্টিংশন মানে হলো কৃতিত্বের সাথে। ডিস্টিংশন, সন আছে না, সন থাকলে সেটা হলো নাউন। ফ্রমটা হলো প্রেপোজিশন, যার অর্থ হলো থেকে। ব্যাথ ইন কলেজ ইন কলকাতা, কলকাতা থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে। পৃথিলতা ওয়াস, এখানে সব আমরা বাপ টু পাবা, সব বাপ টু, কারণ পৃথিলতা তো অনেক আগে মারা গিয়েছে। অতীতের কাহিনী বললে সব বাপ টু। অ্যাক্টিভিস্ট, কর্মী, এটা হলো নাউন। অ্যাক্টিভিস্টটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই আর্টিকল এন হয়েছে। ইন দ্য অ্যান্টি ব্রিটিশ, ব্রিটিশ বিরোধী। অ্যান্টি ব্রিটিশ, ব্রিটিশ বিরোধী। অ্যান্টি আমলিক বিরোধী, অ্যান্টি জামাত বিরোধী, অ্যান্টি ভাইরাস বিরোধী। অ্যান্টি মানে বিরোধী বলো না, সে আমার অ্যান্টি পার্টি, বিরোধী পার্টি। মুভমেন্ট মানে হলো আন্দোলন। এজিটেশন অর্থ হলো আন্দোলন। এজিটেশন অর্থ কি? আন্দোলন। এটা হলো নাউন। মুভমেন্ট, ম্যান থাকলে সেটা নাউন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিল আমাদের পৃথিলতা তার কলেজ জীবনে। অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে। খুব সুন্দর একটা ফ্রেজ, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে। অল থ্রু হার লাইফ, সে তার সারা জীবন জুড়ে। শি ড্রিমড, ড্রিমের বাপটা হলো ড্রিমড, অফ টু থিংস, দুইটা জিনিসের স্বপ্ন দেখেছে। সেগুলো বোঝানোর জন্য আমরা এখানে কুলন দিয়েছি। একটা হলো অ্যা সোসাইটি, সোসাইটি টিওয়াই আছে, তার মানে এটা নাউন। অ্যা সোসাইটি এমন একটা সমাজ, উইথাউট প্রেপোজিশন। জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য। জেন্ডার ডিসক্রিমিনেশন মানে লিঙ্গ বৈষম্য, তাহলে ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ডিসপারিটি মানে বৈষম্য। ইন ইকুয়ালিটি মানে হলো বৈষম্য, অসমতা। ইনইকুয়ালিটি। ডিসক্রিমিনেশনটা নাউন, সন থাকার কারণে। অ্যান্ড হার মাদারল্যান্ড, সে চেয়েছে তার মাতৃভূমিকে ফ্রি ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফ্রি ফ্রম মুক্ত করা।
ব্রিটিশ কলোনিয়াল রোল, ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে উপনিবেশিক হলো সে দেশ যারা অন্য দেশের অধীনে ছিল। আমরা তো পরাধীন ছিলাম ব্রিটিশের কাছে। ব্রিটিশ কলোনিয়াল রোল, ব্রিটিশ উপনিবেশিক শাসন। সো তাই শি ডিসাইডেড এমন একটা ভার্ব যার পরে টু প্লাস বার ওয়ান হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে টু প্লাস বার ওয়ান। আমি তোমাদের বলেছি ইংরেজি এমনভাবে পড়াবো যেন তোমরা ইংরেজির মাস্টার হও, টিচার হও, ইংরেজি পড়াইতে পারবা। কেমন? এভাবে খুঁটিনাটি পড়ালে তুমি ইংরেজিতে 200 নম্বর মিস হবে না কখনো, বুঝছো? সবাই গোল্ডেন এ প্লাস পাবা, ইংরেজিতে তো এ প্লাস মিস হবেই না, 190 প্লাস থাকবে ইনশাল্লাহ। কারণ আমরা এখানে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার এগুলো আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা একেবারে গ্রামারে তোমরা বস হয়ে যাবা। পড়াচ্ছি 5 পেপার, গ্রামারে স্ট্রং হয়ে যাবা, রাইটিং পার্টে স্ট্রং হবা। অ্যাগেইনস্ট বিরুদ্ধে, এটা হলো প্রেপোজিশন। দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তাহলে সে দুইটা জিনিসের স্বপ্ন দেখেছে, একটা হলো নারী পুরুষের বৈষম্য থাকবে না এবং তার দেশকে স্বাধীন দেখবে সে ব্রিটিশদের উপনিবেশ থেকে, ব্রিটিশ শাসন থেকে। সোন আফটার, খুব শীঘ্রই, প্রীতিলতা বিকামের ভার্ব টু বিকেম, প্রীতিলতা হয়েছিল দ্য হেড টিচার, প্রধান শিক্ষক। নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। তোমরা যারা নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের স্টুডেন্ট আছো আমাদের কমেন্টে জানিয়ে দিবা, কেমন? গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ধারাবাহিকভাবে, এলওয়াই থাকার কারণে সেটা অ্যাডভার্ব। সে ইনভলভ, সে জড়িয়ে গিয়েছিল, ভার্ব টু। হার সেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন সূর্যসেন্স, সূর্যসেনের, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটাকে বলা হয় পসেসিভ, পসেসিভ মানে মালিকানা বোঝানো। সূর্যসেন্স, সূর্যসেনের। রহিমের, মানিকস ইংলিশ লাভার, মানিকের ইংলিশ লাভার্স, কেমন? আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট, সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। আর্মড, সশস্ত্র, রেসিস্ট্যান্স প্রতিরোধ, মুভমেন্ট আন্দোলন। সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে ধীরে ধীরে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। সূর্য সেন ছিল এ ফেমাস, জনপ্রিয়। ফেমাস মানে কি? জনপ্রিয়। আরও কি বলতে পারি আমরা? ওয়েল নোন, জনপ্রিয়। সেলিব্রেটেড, ফেমাস, ওয়েল নোন, সেলিব্রেটেড। প্রমিনেন্ট, এমিনেন্ট, লিজেন্ডারি, ওকে। পপুলার, তাহলে সব কিছুই অর্থ হলো জনপ্রিয়। অ্যান্টি ব্রিটিশ, ব্রিটিশ বিরোধী মুভমেন্ট আন্দোলনের অর্গানাইজার, সংগঠক, ইয়ার থাকলে সেটা নাউন। অ্যান্ড রিভলিউশনারি, বিপ্লবী সংগ্রামী, অ্যাক্টিভিস্ট, কর্মী ছিল ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, সেই সময়কার ব্রিটিশ বিরোধী সময়ের। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান্ট, পরিকল্পনা করেছিল, ভার্ব টু। অ্যান অ্যাটাক, একটা আক্রমণের। অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, সুপরিচিত ছিল, ফর ইটস নটারিয়াস, কুখ্যাত, খারাপ, সাইন, চিহ্ন, অ্যাট ইটস এন্ট্রান্স, তার প্রবেশ গেটে একটা চিহ্ন ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশদের। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। দেখছো মানুষ কত খারাপ মানুষ থাকে, কত হিংসুক জেলাস মানুষ থাকে, কত বেশি আমাদেরকে তারা ঘৃণা করতো। আমাদের দেশে এসে খাই সব কিছু তারা করে, ব্রিটিশরা আমাদেরকে ছোটো চোখে দেখতো, আন্ডার এস্টিমেট করতো তারা আমাদেরকে। বলছে কি? কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ ব্রিটিশদের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের গেটে লেখা ছিল, প্রবেশ গেটে। অর্থাৎ আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে তারা। সূর্য সেন অ্যাসাইন্ড করেছে, দায়িত্ব অর্পণ করেছে। অ্যাসাইন্ডের এমসিকিউ পরীক্ষা আসলে লিখবা যে গিভ রেসপন্সিবিলিটি, এই অপশনটা থাকবে, গিভ রেসপন্সিবিলিটি। সূর্য সেন অ্যাসাইন্ড, দায়িত্ব দিয়েছে প্রীতিলতাকে, টু লিড, নেতৃত্ব দিতে। ইনফিনিটিভ, টু লিড, ইনফিনিটিভ, টু প্লাস ভার ওয়ান, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার ওয়ান। এ টিম, একটা টিমের, টিমটা হলো আমার কালেকটিভ নাউন, অফ 10 থেকে 12 জন মানুষের। ম্যানটা হলো প্লোরাল, MAN হলো সিঙ্গুলার, MEN হলো প্লোরাল। টু অ্যাটাক, আক্রমণ করতে। পরীক্ষায় বোর্ডে আসছে এই লাইনটা দিয়ে যদি জিজ্ঞেস করে অ্যান অ্যাটাক, আর এই লাইনটা যদি জিজ্ঞেস করে অ্যাটাক কোন পার্টস অফ স্পিচ, এটা একবার দিছিল, সবাই লিখে ফেলেছে অ্যাটাক মানে আক্রমণ করা, ভার্ব। কিন্তু এন্টা আর্টিকলের পর একটা শব্দ থাকা মানে সেটা নাউন, যার কারণে এটাকে তোমাকে নাউন দিতে হবে। যদি এটা দেয়, এই সেন্টেন্স দিয়ে যদি বলে এই সেন্টেন্সে অ্যাটাক কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমাকে লিখতে হবে ভার্ব, বুঝছো? তাহলে এক সেন্টেন্সে এটা ভার্ব, আর এক সেন্টেন্সে সেটা নাউন হিসেবে ইয়েস হয়েছে। এগুলো না জানলে তুমি এমসিকিউ ভালো করে অ্যান্সার করতে পারবা না।
দ্য রেড সেই মিশনটি ওয়াজ সাকসেসফুল সফল হয়েছিল, ফুল থাকার কারণে সেটা হলো অ্যাডজেক্টিভ, ফুল থাকার কারণে সেটা অ্যাডজেক্টিভ। বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান পুরুষের বেশে, এই ম্যানটা হলো সিঙ্গুলার এ থাকার কারণে আর এটা হলো প্লোরাল ই থাকার কারণে, ফেইল ব্যর্থ হয়েছে, টু গেট আউট বের হতে অফ দ্য ক্লাব। পুরো প্যারাটা আমি আবার বলছি, দেখো পুরো প্যারাটা আবার বলছি। প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেছে 1911 সালের মের 5 তারিখ। সে একজন মেধাবী শিক্ষার্থী, ডক্টর কাস্তগীর গভর্নমেন্ট স্কুলে সে পড়েছে। চট্টগ্রামে ঢাকা ইডেন কলেজ থেকে এসএসসি, ফিলোসফি দর্শনের উপরে কৃতিত্বের সাথে বেতন কলেজ কলকাতা থেকে স্নাতক করেছে। কলেজ জীবনের প্রীতিলতা একজন সংগ্রামী সক্রিয় কর্মী ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের। তার সারা জীবন জুড়ে সে স্বপ্ন দেখেছে দুইটা জিনিসের, এমন একটা সমাজ যেখানে লিঙ্গ বৈষম্য থাকবে না, তার মাতৃভূমি স্বাধীন থাকবে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থাকবে না, এখান থেকে তার দেশ স্বাধীন হয়ে যাবে। তাই সেই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে। শীঘ্রই প্রীতিলতা নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষক হয়ে গিয়েছে চট্টগ্রামের। ধীরে ধীরে সূর্য সেন সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে সে যুক্ত হয়ে পড়ে। সূর্য সেন ছিল একজন জনপ্রিয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এবং বিপ্লবী কর্মী। চট্টগ্রাম এলাকার সেই সময়ের 1932 সালে সূর্য সেন পরিকল্পনা করেছে একটা আক্রমণের পাহাড়তলী রিপেন ক্লাবে, কারণ এই ক্লাবটি তার কুখ্যাত একটা চিহ্নের জন্য পরিচালিত ছিল, খারাপ একটা বিষয়ের জন্য, কারণ তার প্রবেশ গেটে লিখিয়েছিল কুকুর এবং ভারতীয়রা প্রবেশ নিষেধ। সূর্য সেন দায়িত্ব অর্পণ করেছে আমাদের প্রীতিলতাকে 10 থেকে 12 জনের একটা টিম রেডি করে দিয়ে যে তুমি এই যে পাহাড়তলী রিপেন ক্লাবে আক্রমণ করো। দ্য রেড, তার যে আক্রমণের মিশনটা কিন্তু সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা যে পুরুষের বেশে সেখানে গিয়েছে আক্রমণ করতে, সে সেখান থেকে বের হতে আসলে ব্যর্থ হয়ে গিয়েছিল। সে কমিটেড সুসাইড মানে আত্মহত্যা করা, আত্মহত্যা করা। বা এটা একটা প্রেপোজিশন, আমরা জানি যে প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাই টেকের আইএনজি টেকিং হয়েছে। পটাশিয়াম সাইনেটকে টু অ্যাভয়েড, টু প্লাস বার ওয়ান ইনফিনিটিভ, অ্যারেস্টেড হাতে। সে যদি অ্যারেস্ট হয়ে যেত, গ্রেফতার হয়ে যেত, ব্রিটিশরা তাকে অত্যাচার করতো, বিভিন্ন আমাদের দেশের আমরা যে বিভিন্ন পরিকল্পনা করেছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, এটা তারা জেনে যেত, তাকে অত্যাচার করতো, যার কারণে সে আমাদের দেশের স্বাধীনতা রক্ষার্থে নিজের জীবন বাঁচাতে, অত্যাচার থেকে বাঁচাতে সে এমনিতেও মারা যাবে তাদের অত্যাচারে, সে পটাশিয়াম সাইনেটকে মারা গিয়েছে। সে প্রুভড দ্যাট, সে প্রমাণ করেছে যে উইমেন মহিলারা ক্যান ওয়ার্ক, কাজ করতে পারে, লাইক ম্যান পুরুষের মতো। এখানে লাইক মানে মতো, অ্যাস অথবা লাইক মতো, এটা এখানে প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে। লাইক ভার্ব, সে কারণে এটা অনেক সময় প্রেপোজিশন যে এটাকে ইরেগুলার প্রেপোজিশনও বলা হয়। সে অলসো প্রুভ দ্যাট, সে আরও প্রমাণ করেছে যে উইমেন মহিলাদের টু নিডেড প্রয়োজন, টু বি প্রিপেয়ার্ড প্রস্তুতি নেওয়া, টু স্যাক্রিফাইস উৎসর্গ করা, দেয়ার লাইফস তাদের জীবন, লাইফ মানে জীবন। তোমরা বলবা যে ভাই লাইফ মানে জীবন, এটা না আমরা জানি, তো এখানে লাইফস কেন? এফ ই থাকলে সেটাকে ভিইএস দিয়ে প্লুরাল করে ফেলতে পারবা। লিফ মানে একটা পাতা, লিভস মানে অনেকগুলো পাতা, ওয়াইফ মানে একটা বউ, ওয়াইফস মানে অনেকগুলো বউ, নাইফ মানে একটা ছুরি, নাইফস মানে অনেকগুলো ছুরি। তাহলে এরা হলো সিঙ্গুলার, এরা হলো প্লুরাল। ফর দ্য ফ্রিডম, ফ্রিডমটা হলো একটা নাউন, ডম থাকলে নাউন। ফ্রিডম অর্থ স্বাধীনতা, ইমানসিপেশন অর্থ স্বাধীনতা, লিবারেশন অর্থ স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা, এরা সবাই নাউন। তাহলে সিনোনিম আসে, এগুলো লিখবা। ফ্রম থেকে প্রেপোজিশন, ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আমাদের দেশকে মুক্তি করার জন্য মেয়েদেরকে উৎসর্গ করতে হবে। হার ড্রিম, তার স্বপ্ন, ফিনালি অবশেষে, কেম থ্রু, কাম থ্রু মানে সত্য হওয়া, এটা কেম হয়েছে যেহেতু একটা অতীতের কথা। দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসন, কেম টু অ্যান এন্ড, পর্যবেসিত হয়েছে 1947 সালে। দো যদিও শি কুড নট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, তার জীবদ্দশায় সেটা দেখে যেতে পারেনি। পুরো প্যারাটা আমি আবার বলছি, দেখো। প্রীতিলতা ওয়াদ্দেদার সে আত্মহত্যা করেছে পটাশিয়াম সাইনেটকে অ্যারেস্টেডাতে। সে প্রমাণ করেছে যে মহিলারাও কাজ করতে পারে দেশের জন্য পুরুষের মতোই। সে আরও প্রমাণ করেছে যে আমাদের দেশের মেয়েদেরও প্রয়োজন ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের দেশের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করতে। তার স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। ব্রিটিশদের শাসন অবশেষে এখান থেকে বিলুপ্ত হয়েছে 1947 সালে। যদিও
সে তার জীবদ্দশায় সেটা দেখে যেতে পারেনি। এই প্যাসেজের সুন্দর সহজ বাংলা অনুবাদ, ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিয়েছি। এই প্যাসেজের একেবারে কঠিন শব্দগুলো, কি পয়েন্টসগুলো, এমসিকিউ কোয়েশ্চেন সব কিছু দিয়ে দিয়েছি। এমসিকিউ কোয়েশ্চেন থেকে শুরু করে সব কিছুই আমরা দিয়ে দিয়েছি। এগুলো আমাদের পেড বেসের স্টুডেন্টদেরকে আমরা এমনিতেই দিয়ে দিই। তোমরা যারা এই শীটটা পেতে চাও, এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সেগুলোর স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজে পাঠাও, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। প্রত্যেকটা পেসেজ আমরা এভাবে ধরে ধরে আমাদের পেড বেসের স্টুডেন্টদেরকে পড়ে। তোমরা চাইলে ভর্তি হইতে পারো, বিস্তারিত জানতে পারো। এমসিকিউগুলো দেখো কত সহজ করে দিয়েছি তোমরা। তো এই শীটটা হলো তোমার গৃহশিক্ষক। দ্য ফ্রেজ কাম ট্রু, বাক্যাংশের এই কাম ট্রু অর্থ কী? স্ট্যান্ডস ফর মানে হলো অর্থ, বাস্তবে পরিণত হওয়া, টু বিকেম রিয়েল। উইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট প্রত্যেকটা অপশান এবং উত্তরের নিচে টিক মার্ক দিয়েছি। প্রীতিলতার মৃত্যু সম্পর্কে কোন বক্তব্যটা, সেটাই উইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট প্রীতিলতাস ডেথ। শি কমিটেড সুসাইড বাই টেকিং পটাশিয়াম সাইনাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। প্রীতিলতা ওয়াজ এ স্টুডেন্ট, কেমন শিক্ষার্থী ছিল? মেরিটেরিয়াস, পেসেজে বলছিল মেরিটেরিয়াস, আমি তোমাদের সিনোনিম বলেছিলাম ব্রিলিয়ান্ট। এভাবে প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা প্রশ্নর আমরা এখানে উত্তর দেওয়া আছে, বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। স্ট্রেট বর্ণনা করো দ্য ড্রিমস অফ প্রীতিলতা, প্রীতিলতার স্বপ্নকে। উইচ শি চ্যারিশড, যেটি সে চ্যারিশ করতো, লালন করতো, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে যে স্বপ্ন লালন করতো সেগুলো। দ্য ড্রিম অফ প্রীতিলতা, প্রীতিলতার স্বপ্ন। উইচ শি চ্যারিশ, যেগুলো সে লালন করতো, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে। ওয়াই টু মেক এ সোসাইটি, এমন একটা সমাজ বানাতে চেয়েছে, উইথাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যহীন সমাজ। অ্যান্ড টু মেক দ্য নেশন ফ্রি, জাতিকে স্বাধীন করতে চেয়েছে ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। তো গ্যাপ ফিলিংও দিয়ে দিয়েছি আমরা, 3 নাম্বারটা শুদ্ধ। তাহলে তোমাদের আমাদের ক্লাসটা কেমন লেগেছে জানাবা, কোন পেসেজের উপর তোমাদের ক্লাস লাগবে সেটাও জানাবা। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।